बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সে তারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ ধরনীতে পাঠালেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন এই দুনিয়াতে কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে ধরনীর বুকে পাঠালেন এই দুনিয়ায় ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠালেন ওই ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা ওই বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন একবার কখন হাত কেটে গেল তারা বুঝতে পারে না ইউসুফ নবী এত সুন্দর ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে ছুরা দিয়ে হাত কেটে ফেলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে যদি একবার এক ঝলক দেখতো তাহলে তারা কি করত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনে ছোট করে এক লবণ কথা লিখছে দেখুন
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনলেন এই মা আমিনার ঘরেতে যখন আসেন তখন কি হয় তার আব্বা জান ছিলেন না সেই সময় একটা আরবেতে নিয়ম ছিল কোন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দাই মারা আসতো এই বাচ্চাগুলোকে নিয়ে দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত মায়ের কাছে আর তার বাপ তার বিনিময়ে কিছু দিত আমার দয়ার নবীর আব্বা জান ছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো এর আব্বা নেই আমি কেমন করে মানুষ করব আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে সেদিন কি খবর এসেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো আমার দয়ার নবী একদিন দিন প্রচার করে ইসলাম প্রচার করে এক বেদিন ইহুদি এসে প্রশ্ন করে মোহাম্মদ এই দুনিয়ায় তুমি যে দিন প্রচার করছো আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই কেমন কিছু লোকজনকে নিয়ে এসে আমার নবী যখন প্রচার করতো কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো কেউ বেদিনটা কেউ আমার দয়ার নবীকে পাগল বলতো কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত আমার দয়ার নবীকে বড় কষ্ট দিতেন আমার নবীকে একদিন এক ইহুদি চিন্তা করলো আমিও আজকে বেইজ্জত করব কেমন করে মোহাম্মদকে আমি বেইজ্জত করব রাস্তা থেকে একটা ওই খেজুরের দানা কুড়িয়েছে দানা কুড়িয়ে আর সেই দানাটাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে পুড়িয়ে কালো করে ফেলেছে আর কালো করার পরে সেই দানায় কোনোদিন একটা পোড়া দানা থেকে গাছ হয় বাবা না সেই পোড়া দানা নিয়ে আমার নবীজির কাছে গিয়েছে বলছে মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হও আমি তোমাকে এই দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে আর একটা গাছ বের করে দেখাতে হবে সে জানে তো কোনোদিন গাছ হবে না তাহলে আমার দয়ার নবীকে পরীক্ষা করে সে হাসাহাসি করছে সে চিন্তা করছে মোহাম্মদ তো জীবনে পারবে না দেখি কি করে পারে আমার দয়ার নবী মায়ের নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে দানাটা দাও আমি তোমার সামনে দানাটা পুঁতে দেবো তুমি একটা গাছ দেখতে চাও তো তুমি একটা গাছ দেখতে চাও শুনে রাখো আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে আমি এখানে দানাটা পুঁতে দেওয়ার পরে কালকে একদিনেতে একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ
আমার দয়ার নবী যখন এই কথা বলে তখন ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে ফল হবে এটা কেমন করে হয় গো। আবার সেই ইহুদি চিন্তা করে কেমন করে হয়। ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনে পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই ইহুদির ভয় এসে গেল, সে চলে গেল ওইখান থেকে। তারপর কি ঘটনা হয়, কেন সে তো বলেছিল আমি কলমা পড়বো, তারপর কি ঘটনা হয় বিনা দানার খেজুর কি করে হলো লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আর ঘুম হয় না, শুধু উসপাস করছে, কেন চিন্তা করছে যদি মুহাম্মাদের গাছ বেরোয় তাহলে কি হবে, আমাকে কলমা পড়তে হবে। ইহুদি আস্তে আস্তে যেখানে আমার নবীজি দানা পুঁতেছিল সেখানে গিয়ে জমিনটা সরিয়ে দানাটা চুরি করে তুলে নেয়। এবার পকেটে ঢুকিয়ে ঘরে চলে এসে চিন্তা করে এবার কি করে মুহাম্মদ গাছ বের করে দেখায়, আমি দেখবো আরো লোকজনকে জোগাড় করেছে কালকে, চলো আমি মুহাম্মদকে বেইজ্জত করতে যাব কেমন করে। তারপর কি হয় লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী তাকে একটা খেজুর পেড়ে সে যখন সেখানে পৌঁছালো, গিয়ে দেখছে গাছ হয়েছে ফল হয়েছে, আমার নবী তাকে খেজুর পেড়ে দিচ্ছে, নাও খাও খেয়ে দেখো, কেন ডুপ্লিকেটও তো হতে পারে। আমার নবী তাকে খেজুর দেয়, সে খায়, একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে ইহুদি বলছে মুহাম্মদ, মাথা নিচে হয়ে গেছে, মুহাম্মদ আর জীবনে তোমাকে কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা আমি প্রশ্ন করব। বলে হ্যাঁ বলো। বলে না, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুর গাছের মধ্যে খেজুরের দানা হয়, কিন্তু তোমার খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। সে খাচ্ছে দেখে খেজুরের দানা নেই, একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে বলছে মুহাম্মদ বলো আরবের বুকে সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তোমার খেজুর গাছে খেজুর হলো খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার। আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, সেই দিন কি করে কষ্ট দিতে পারে। সেই বেদিনকে ইহুদিকে আমার নবী কেমন ভাবে উত্তর দেয়, আর সেই বেদিন কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল।
শুনলেন ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন আপনাদের সম্মুখে আর আমার মা বোনেরা রয়েছে দূর দূরান্তে, আমি একটু পরে আবার কিছু ঘটনা যেমন মা ফাতেমার ঘটনা, মা খাদিজার ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, তবে একটু মন দিয়ে শুনলে। আর এরা কিন্তু চুপচাপ থাকবে না, এরা গন্ডগোল করবে, মাঝে মধ্যে একবার করে তাকবীর দিতে হবে। এই বলছি তাকবীর দাও দেখি, নারে তাকবীর। এরা পুরো বাদ, এরা শুধু গল্প করছে, ঠিক আছে? বলো তোমরা তাকবীর দাও, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল কোরআনের আলো, মোবাইলের আলো। কেন তোদের ঘরে কারেন্ট নেই? আমি বললি মোবাইলের আলো, তোরা বলছি ঘরে ঘরে জ্বালো। আমি বললাম মোবাইলের আলো, তুই ঘরে জ্বালো মানে কি টর্চ লাইট ফ্ল্যাশ মারবি? তোদের ঘরে কারেন্ট নেই? তাহলে ভালো করে মন দিয়ে শুনতে হবে, আমি কি বলছি, ভুল বলছি কি ঠিক বলছি, মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? চলো এখন আমাদের এই ভাই, কি নাম ভাই? সাবির ভাই, ওনাকেও উনি একটা দুটো মাঝে মধ্যে একবার করে বলবে, আর একটা করে তোমাদের নিয়ে একবার করে বলবো, ঠিক আছে? আচ্ছা আর একবার তোমাদের নিয়ে বলে নি, তারপর সাবির ভাইকে দেবো। এরপরে আসবো মা ফাতেমার ঘটনা এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। ইনশাল্লাহ সব কটা বলবো, হ্যাঁ? চলো। আর আমার ভাই যেটা ফরমাইশ করেছেন, আমার কি বলে আমাদের ওখানে জামাই, তো ওনার তো রিকোয়েস্ট রাখতে হবে ওই মোদির গদি, তাই তো? শুভে সাদিক কয়, শুভে সাদিক কয় আমার উস্তাদ মইদুল দা। আর আমার জিয়াউল ভাই ফরমাইশ করেছেন যেটা, শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহিষতলা না, উত্তর আর দক্ষিণ 24 পরগনা, হাওড়া হুগলি মেদিনীপুরে, বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। আগে গ্রামে কত কি হতো, এখন চারিদিকে শুধু গজল অনুষ্ঠান হয়। কেন? আস্তে আস্তে মানুষ ভালোর দিকে যাচ্ছে। এ আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয় গজলের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে হয়, সুরের মাধ্যমে হয়, তাই মানুষ গজলকে পছন্দ করে আগের থেকে। আস্তে আস্তে মানুষ বেশি পছন্দ করছে। এই কারণে আমরা একটা এই গজল কমিটি নিয়ে একটা কমিটি করে আমরা আমাদের মিডিয়া বলি যে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এই গজল বলেছিলাম। গজিরা তোমাদের নিয়ে আর একটা গজল বলি, তারপর সাবির ভাইকে দেবো, ঠিক আছে? চলো। আল্লাহ 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 আল্লাহ। এবার বলো আল্লাহ আল্লাহ। ওই ডাব্বাটা দেখো, ডাব্বাটা এইবার বল আল্লাহ আল্লাহ। ও মানে তোরা চিপস আর এই চিপস আর লজেন্সের জন্য আল্লাহ আল্লাহ করছিস, তাই তো? ঠিক আছে, হ্যাঁ জোরে জোরে বল। আমি তোদের নিয়ে যে গজলগুলো বলবো চেনা জানা গজল, সবাই জানা এই গজল, সবাই জানা। আমি দুটো গজল বলবো এর ভিতরে, সবাই জানা, ঠিক আছে? চলো আল্লাহ 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 আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি আল্লাহ গফুর, তুমি শাকুর, তুমি মাবুদ,
মাবুদ তুমি আল্লাহ, রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ, গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ, সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে। মরা বাড়ি কাঁদছে যেন সব, কেউ মরে গেছে আর তোরা চলে গেল গো। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আল্লাহ 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 আল্লাহ। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে গোরে গে মাত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। আল্লাহ 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 আল্লাহ। এটা খুলে একটা দিয়ে দাও। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের সাবির ভাই, তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি আসবো ফের পর। হ্যাঁ দেখি একটু হাফ প্যান্ট পরে আছি, হাফ প্যান্ট পরে। আচ্ছা হাবিল কাবিল বলবো না আই লাভ ইউ মদিনা বলবো? ও আই লাভ ইউ মদিনা কি কুতুব ভাই বলবো? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ মদিনা। আর আমার কেবি ভাই মানে গিরিল ভাই ফরমাইশ করেছেন শবে বারাতের গজল আর এ শায়ের নিয়ে গজল। এ শায়ের আমি বলতে পারবো না, আমারও নাম উঠে গেছে ওই কিসে হেয়ারিং এ ডেকেছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন, কি কোথায় কি হবে আমাকে বের করে দেবে বলে ঘুরছে এখন। তো এখন ব্যাপার হলো তোমাদের নিয়ে আই লাভ ইউ মদিনা বলবো, তাই তো? আচ্ছা চলো দেখি জোরে বলো আই লাভ ইউ মদিনা। যে জোরে বলবি তাকে শাকসারে মেলাতে খাবার কিনে দেওয়া হবে। দেখি জোরে বল আই লাভ ইউ মদিনা। তার মানে তোরা মেলায় যাওয়ার ইচ্ছা খুব না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো। এটা কি জায়গার নাম বলো? বাবু শহর। আর এই অনুষ্ঠান অনেক দেশ বিদেশ থেকে বাইরে থেকে প্রায় 500 জনা 600 জন আমাদের লাইভে দেখছে, যারা দেখছেন আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং এই বাবু শহর কমিটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বাবু শহর হতে যাব ছোটে, বাবু শহর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা।
I love you, Madina. জোরে জোরে বল আই লাভ ইউ মদিনা I love you, Madina. I love you, Madina. I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বাবু শহর হতে যাব ছোটে বাবু শহর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you, Madina. 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 তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা I love you, Madina. 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 বলো দুনিয়ার ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা দুটোর মধ্যে তফাৎ আছে কি যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা আলাদা জায়গায় থাকে আর যারা দুনিয়ায় ভালোবাসায় মত্ত থাকে পেরেশান থাকে এদের যদি বলে ওই বুড়ো লোককে যদি বলো না যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে বলো তুমি কোথায় যাবে তোমাকে যদি অফার দেওয়া হয় এ সোজা বলে মদিনা শরীফ যাব কাবা শরীফ যাব আর আমার জওয়ান ভাইরা এদেরকে যদি বলা যায় যে সবাই না কিছু কিছু আমার ভাইরা আছে এদের যদি বলা যায় বাবা তোর জন্য একটা অফার আছে কোন জায়গায় যেতে চাই যাবি ফ্রি যাওয়া হবে কোথায় যাবি বলে দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়া সায়েন্স সিটি নিকো পার্ক ওই সিনেমা হল শপিং মল মেলায় চিন্তা করে না কিন্তু আবার অনেকজন আছে সিনেমা হলে টিকিট কাটার পরে বলে ভাই টিকিট কাউন্টারে বলে দাদা কাকা যে থাকে দাদা 50 টাকা বেশি দিচ্ছি আমার সিটটা একটু কোণের দিকে করে দাও মানে বাচ্চার তোমরা বুঝবে না এই অন্য ব্যাপার এই অন্য ব্যাপার এদের চিন্তা ভাবনা আলাদা থাকে অন্য দুনিয়ায় থাকে কিন্তু যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদের কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা I love you, Madina. 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বাবু শহর হতে যাব ছোটে বাবু শহর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you, Madina. 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 I love you Madina I love you Madina আচ্ছা ঠিক আছে এনা একবার জোরে জুতো পড়তে হবে না অত দেরি করে লাভ নেই জোরে তাকবীর দাও না আরে তাকবীর দাঁত থেকে সব বেরিয়ে গেছে ও এর দাঁত নেই হ্যাঁ দাঁতের ফাঁক দিয়ে না আরে ওই ভাই বাবু একে দুটো লজেন দাও হ্যাঁ এখন ব্যাপার হলো
এরা খুব জোরে জোরে বলে, এরা দুজন, বাকি সবাই আস্তে আস্তে বলে। এরপরে বের তোমরা জোরে বলবে, তোমাদের লাইন আসবে, ঠিক আছে? এ আবার ঘর থেকে মাইক এনেছে জোরে বলবে বলে। মানে কি চালাক দেখো, একটা ছোট বক্স নিয়ে এসেছে, ওর সঙ্গে মাইক সেটিং। ও মাইকটা ধরে হাতে করে আই লাভ ইউ, আমি দেখা পাইনি, ও ভাবছে বক্সটা পায়ের গোড়ায় রেখে দিয়েছে। যাই হোক, খুব ভালো, তোমরা খুব ভালো, চুপচাপ বসে থাকবে। এখন আমার মায়েদের যেটা ফরমাইশ, ঝগড়ার গজল, যুদ্ধের গজল, ইনশাআল্লাহ তুলে ধরবো। কিন্তু তার আগে আমার মা বোনেদের নিয়ে একটা ঘটনামূলক গজল বলি, মা ফাতেমার ঘটনা। আমার মায়েরা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। এই গজলটা বললে অনেকজন হয়তো রাগ করে, একটু কষ্ট পায়, কিন্তু আপনার ফায়দার জন্য আমরা এই গজল তুলে ধরি। আপনারা শুনেছেন মা ফাতেমার ঘটনা, ইহুদি নারী মা ফাতেমা কাঠুরিয়ার বিবি, অনেক ঘটনা শুনেছেন। আমি একটা ঘটনা তুলে ধরবো মা ফাতেমার জীবনী থেকে, তবে একটু মন দিয়ে শুনতে হবে। কি ঘটনা? একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, মা ফাতেমা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে, প্রস্তুত করে দিচ্ছে। আর দেওয়ার পরে মা ফাতেমা একটা আবদার করেছে, স্বামী গো, আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন, নতুন কাপড় আনবেন। কেন? আমার এই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, তালি দেওয়ার আর জায়গা নেই, আপনি যদি হয় একটা জামা আনবেন। এই কথাটা শোনার পরে হযরতে আলীর মন খারাপ, তিনি মন খারাপ করে যুদ্ধে চলে গেল, মন খারাপ করে যুদ্ধে চলে গেল। তারপর কি ঘটনা হয় এই খবর আমার দয়ার নবী পেয়ে গেল। কেমন করে পেয়েছিল, কি হয়েছিল? আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়ি যায়নি। আমার দয়ার নবী এই ঘটনা শুনে বড় কেঁদেছিল। কি ঘটনা হয়েছিল তবে একটু মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, ওগো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, যুদ্ধ দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয়? মা ফাতেমা একটা জামা চেয়েছে, হযরতে আলী মন খারাপ করে যুদ্ধে গেল। কি হলো তারপরে, কি ঘটনা শুরু হয়? আমার নবীজি প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে দেখা করতে যেতেন, খোঁজ নিতেন মেয়ের, কিন্তু একটা সময় এলো, একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো, মা ফাতেমার বাড়িতে আর যায় না। কি ঘটনা ঘটেছিল, তারপরে কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, স্বামীর মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, যুদ্ধ হতে আসবে যখন একটি নতুন কাপড় আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী তিনি
বললেন, চিন্তা করলেন আমি যুদ্ধে যাচ্ছি, আমি তো যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে কি হবে? দুঃখ ভরা মন নিয়ে হযরতে আলী যুদ্ধে চলে গেল। এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে ফেললো। আব্বা মায়ের কথা শোনার পরে নানাজির কাছে ছুটে গেল, নবীজির কাছে। আমার নবীজি জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? আমার দয়ার নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে, নানা জান আমার আব্বা যুদ্ধে গেল, কিন্তু মন খারাপ করে আমার বাড়িতে আমার আম্মা বাড়িতে আছে। এই কথাটা শোনার পরে আমার আম্মা আব্বুর কাছে, আমার আব্বু আম্মুর কাছে, আমার আব্বুর কাছে আমার আম্মু একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে হযরতে আমার আব্বু মন খারাপ করে যুদ্ধে গেল। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। আর মা ফাতেমা এদিকে নিজের বাড়িতে কাজ করে। দেখে একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো মা ফাতেমার বাড়িতে। মা ফাতেমা চিন্তা করছে আমার আব্বা আমার বাড়ি কেন আসে না, আমার আব্বার শরীর খারাপ নাকি? মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে পৌঁছে গেল। তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এখন কিছু প্রধানমন্ত্রী মার্কা আমাদের সমাজে, আমাদের এই সমাজে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে তবে আমার কাছে এসো। এখন মা, এখন আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, আস্তে 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 বসবাস করার সময় লাগে। কিন্তু যদি মাকে মা ফোন করে যে কচি তোর বিয়ের পরে ওইখানে কেমন আছে, ঠিকঠাক আছে তো, তখন মেয়ে কাঁদতে কাঁদতে বলে না মা আমি ভালো নেই। কেন না, আমাকে যদি এইখানে বিয়ে দেওয়ার থেকে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে তবু আমি আরামে থাকতাম। মেরে দিলে আরামে থাকে, ভিতরে যাও না বুঝতে পারবে কি আওয়াজ হবে, গুড়গুড় গুড়গুড় করে, সে আওয়াজ তুমি শুনতে, অন্য কেউ শুনতে পাবে না। তো মেয়ে তখন বলে মা গো তোমার জামাই আমাকে এরকম বলে, তোমার এই আমার ফ্যামিলির এ আমাকে ও বলে ওই বলে। তখন মা কি বলে, ফোন এরকম ধরে, মা তো বুড়ি মানুষ। আর কিছু কিছু মা যারা প্রধানমন্ত্রী মার্কা মা, ফোনটা এরকম করে বলে কেন করছিস তুই চিন্তা করিস নি, তোকে যদি 2টো বলে তুই 4টে বলে নিবি, তোকে যদি 4টে মানে তুই 8টা মেরে নিবি, মেয়েরা চলে আসবি, বাকি আমরা দেখে নেবো। এরকম হাত নাড়িয়ে বলে দেখে নেবো। আরে লিবি, দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো কবরে সোজা হয়ে শুয়ে থাকবে। ওই যে বুড়ি মা বলো তুই চলে আমি দেখে নেবো, কোলে করে কবরে নিয়ে যাবে, 2-4 দিন পর তো মরে যাবে নাকি? বুড়ি মা কতদিন বাঁচবে? কোলে করে ওই মেয়েকে নিয়ে যাবে ভিতরে, মেয়ে ওই গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে ভিতরে। না শুনুন, ওই মেয়ে তো সারা জীবন ওই শ্বশুর বাপের বাড়ি এসে নিজের একটা মেয়ের নিজের ঘর বাপের বাড়ি কোনোদিন হতে পারে না। তার স্বামীর ঘরটা হলো অরিজিনাল নিজের ঘর। কেন? ভাইয়ের কথা শুনতে হবে, ভাবির কথা শুনতে হবে। যদি ওই শ্বশুর বাড়ি একটুখানি জ্বালা যন্ত্রণা সহ্য না করে আমরা যদি এসে বসে থাকি রাগের মাথায়, এটা উচিত না। প্রথমে একটু চিন্তা ভাবনা করতে হবে। যখন
অতিরিক্ত হয়ে যাবে তখন একটা ব্যবস্থা নিতে হয়। আমার মায়েরা কি বলে অনেক জনা যে চিন্তা করিস না, কেন তোর মেজো চাচা ওই তোর ভাই এদের কমি আছে নাকি, তুই চিন্তা করি না, চলে আয়, এই চিন্তা ভাবনা রাখবে না। আমার দয়ার নবী যখন মা ফাতেমাকে বললে যে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, মা ফাতেমা একটা কথা বলে না, ছুটে ছুটে গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদে। তারপর কি হয় শেষ কথায় লিখছে দেখুন, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি, আপনি কষ্ট পাবেন না। আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে উম্মতে শিক্ষার জন্য সেদিন কি বলেছিলেন শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। আমি যেটা বললাম হয়তো আমার অনেক মা বোনেরা রাগ করে কোনো ফায়দা নেই, আমি আপনাদের ভালোর জন্য বললাম, যেটা আমাদের জীবনের জন্য ভালো। আমরা সিরিয়ালের নায়িকাদের ফলো করি মোবাইলে, কোনটা কি কে কেমন কাপড় জামা কাপড় পরে, কে কেমন ভাবে কথা বলে, তাদের স্টাইলকে আমরা ফলো করি না। আমাদের জীবনে মা ফাতেমার জীবনী, মা খাদিজার জীবনী, এইগুলোকে ফলো করা দরকার, তাহলে আমাদের জীবন এই দুনিয়া এবং ওই দুনিয়া দু জায়গায় ভালো থাকবে। আগেকারের নারীরা তো তবু একটু ভালো ছিল, আদবী ছিল, এখন মোবাইল দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যাই। কেমন আগেকারের নারীরা স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরলে আর দাঁড়িয়ে থাকতো, সামনে কি লাগবে, লুঙ্গি লাগবে, পাঞ্জাবি লাগবে, পানি লাগবে, গামছা লাগবে, কিন্তু এখন ডিজিটাল যুগ, একটু কাজে যদি ব্যস্ত থাকে, আর ওই স্বামী যদি বাইরে থেকে বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায় গো, ধরে দেখা যাচ্ছে কোনো জায়গায় লুঙ্গিটা রাখা রয়েছে সেখানে, তখন এই কচির মায়ের মনির মায়ের একটু যদি কাজে চাপ থাকে তখন কাজ করতে, হ্যাঁ কেন চোখে 40 হয়েছে দেখো বলো, এরকম বলো বলো, কোনো অসুবিধা নেই। ভিতরে যখন যাবে গুড়গুড় 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 করে আওয়াজ হবে, আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীর পা এমন জাপটে ধরবো জীবনভর ছাড়বো না, আল্লাহ ছেড়ে দেবে, আমাকে যাও একবার ক্ষমা চেয়ে এসো, অত সহজ না। সে আওয়াজ এমন হবে, সে আওয়াজ অন্য কেউ শুনতে পাবে না, শুধু আপনারাই শুনতে পাবেন, যে যাবে সে শুনতে পাবে। আমি অনুরোধ করব, খারাপ ভাবার দরকার নেই, আপনারা যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের ফায়দা, নালে আমার কোনো যায় আসে না। এখন এদের নিয়ে একটা গজল বলবো, হাবিল কাবিল, তারপরে প্রশ্ন উত্তরের গজল বলবো, তারপরে ওই গজলটা বলবো শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার আর শুভে সাদিক কয়, পরপর এই কটা গজল আমি আপনাদের সম্মুখে চলবো, ঠিক আছে? চলো বলো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা একটু সরে আসো মনারা, একটু সরে, যারা উঠে ঘোরাঘুরি করছে ওরা বাদ, যারা ঘোরাঘুরি করছে ওরা বাদ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবাই তো একটা একটা করে পাবে। অনেক আমার জিয়াউল ভাই অনেক লজেন কিনে, অনেক তো আছে, বাপরে বাপ, আবার
হ্যাঁ চলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম মা হাওয়া তানাদের তো বাপ মা ছিল না তানাদের যখন সন্তান জন্মগ্রহণ করলো কেমন সন্তান হয়েছিল আল্লাহ এই দুনিয়ায় জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে একসঙ্গে হওয়ার পরে তারপরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল কেন জান্নাতে বাচ্চা হবে না কারো দুনিয়ায় আসার পরে জোড়া জোড়া বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিন্তু ছেলে মেয়ে কেন হলো দুনিয়ায় তো আমাদের কারো ছেলে হয় কারোর মেয়ে হয় কারো দুটো ছেলে হয় না তানাদের একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হয়েছিল এই কারণে যে দুনিয়ায় আর কেউ ছিল না জুম্মান চাঁদের মেয়ের সঙ্গে বিয়ে দেবে ওনার ছেলেদের সঙ্গে না কেউ ছিল না তো দুনিয়ায় তানারা দুজন প্রথমে তাই চিন্তা করল এই দুনিয়ায় জোড়া জোড়া বাচ্চা হলো তাই ভাই বোনের বিয়ে দেওয়ার হুকুম দিল আল্লাহ বলল হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে দিবে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে দেবে যখন এই কথা বলে আবার সেখানে ঝগড়া হলো কাবিল চিন্তা করলো আমার সুন্দরী বোন আমি ওকে কেন দিই আমি ওই কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো সে চিন্তা করলো আমার সুন্দরী বোন ওকে দিয়ে আমি ওর কালো মতো বোন কেন বিয়ে করব আল্লাহর কাছে আবার বিচার দেয় আদম নবী আল্লাহ কি হবে এ তো বিয়ে করতে চায় না আল্লাহ বলল শোনো আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আমরা সর্বপ্রথম জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল এটা জানি না কিন্তু না এই হাবিল কাবিল প্রথম কুরবানি করে আর কাবিলের কুরবানি কবুল হলো না সে সেই সুন্দরী পাবে না সে হাবিলকে খুন করে দিল সে অনেক ঘটনা কিন্তু বলে তোমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের দুধ পান করিয়েছো কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছি তোমাদেরকে বাপ মা কি উত্তর দেয় তারা তো বাপ মা নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে বানায় কেমন করে হয়েছিল একটু মন দিয়ে শুনবে আল্লাহ চারজন ফেরেশতাকে একদিন ডেকে বলে তোমরা দুনিয়ায় যাও একটু মাটি নিয়ে আসো আমি আদম নবী আদমকে বানাবো এই দুনিয়ায় তখন ফেরেশতারা বাধা দিল আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি সন্তুষ্ট না খুশি না তুমি বলছো আদম বানাবে কেন আদম নবী বানানোর আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল যেমন আমরা ইনসানের দুনিয়া জিনেদের দুনিয়া আল্লাহ সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য জিনেরা তানার ইবাদত করলো না আল্লাহর নাফরমানি করলো আল্লাহ বললো জিনেদের ধ্বংস করে দাও তো ফেরেশতারা বলল আল্লাহ তুমি জিন বানালে আবার ধ্বংস করে দিলে তোমার ইবাদত করলো না আবার বলছে আদম বানাবে সে তোমার ইবাদত করবে কিনা তখন আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো চারজন ফেরেশতার মধ্যে একজন মাটি নিয়ে গেল তিনি কে আজরাইল আলাইহিস সালাম যাকে জান কবজ করার দায়িত্ব দিল কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে
আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা কেন আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে বানানো হয়ে গেল মাটি নিয়ে এলো আবার আদম নবীকে আল্লাহ রেখে দেওয়ার পরে আল্লাহ সেদিন আবার সব ফারিস্তাকে ডাকলো এ আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সবাই এসে সিজদা করে নিল আমার আদম নবীকে কিন্তু সেই দিন সব ফারিস্তা সিজদা করছিল একজন সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো সে দাঁড়িয়ে রয়ে গেল এই আদম নবীর সামনে ঝুঁকলো না কেন তার মনেতে এই অহংকার ছিল এই যে ঝুঁকলো না সেটা কে সেই ফারিস্তার নাম হলো যিনি আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তার মনেতে এই অহংকারটা ছিল যে আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব তাহলে আজাজিলটা কে ছিল ফারিস্তাদের সর্দারটা কে ছিল সেই যে জিন জাতের মধ্যে আল্লাহ সবাইকে ধ্বংস করতে বলল তাদের সবাই ধ্বংস হয়েছিল একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তার মনেতে এই অহংকারটা ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করবে এটা কেমন করে হয় আল্লাহ তাকে আর ফারিস্তা রাখলো না সর্দারও রাখলো না সর্দার রাখলো কিন্তু ফারিস্তাদের সর্দার রাখলো না তাকে শয়তানদের সর্দার করে দিল কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মুর্শিদেরই আদব একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে অর্থাৎ এই আজাজিলের মনেতে অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আমি এই মাটির আদমকে সিজদা করব না আমরা এই দুনিয়ায় অনেক মানুষ অহংকার করি আমি হুজাইফা আমি যদি মনে করি আমি গজল বলতে পারি বিশাল আমি কি সুন্দর দেখতে আমি ফর্সা আমার এরকম বড় বড় চুল আছে আমার এই কি সুন্দর চুল শুধু বারবার আয়না দেখি আর নিজে নিজে ভাবি তাহলে কি হবে আল্লাহ পছন্দ করবে না আমাদের চিন্তা ভাবনা করতে হবে দুনিয়ায় যে এই দুনিয়ায় আজাজিলকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছিল অনেক ক্ষমতা দিয়েছিল কিন্তু আমরা চিন্তা ভাবনা এই দুনিয়া আমাদের করতে হবে আমাদের ভালো থাকতে হবে এবং প্রত্যেক জিনিস বুঝতে হবে চলো এই